সাবেক সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক এআর মামুন খান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের 1 মে জাতীয় শ্রমিক দিবস। এই শ্রমিক দিবসে আমি স্মরণ করতে চাই আমাদের মঠবাড়ি প্রবাসী যখন থেকে প্রবাসনা শুরু করছে সেই থেকে আজ অব্দি যত মঠবাড়ির শ্রমিক ভাইয়েরা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে 1 মে জাতীয় শ্রমিক দিবস আমাদের দলীয় প্রোগ্রাম ছিল, কিন্তু আমি মনে করলাম যে আমাদের যে মঠবাড়ি ভাইরা আছে তাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করা যাবে। তো আমি আরো স্মরণ করতে চাই আমাদের ধারক বাহক তিনি না হলে আমার স্বাধীনতা কিনা আমার সন্দেহ আছে। সেই 26শে মার্চের রিভোল্ট থেকে শুরু করে আপনার স্বাধীনতার সম্মুখসারী যোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমি আপনাদের স্মরণ করতে চাই। আজকের এই মতবিনিময়ের সময় উপস্থিত আমার মঠবাড়ির ভাইয়েরা আর উপস্থিত আজকে সাংবাদিক বৃন্দ এবং যারা বাইরে থেকে আসছেন আসসালামু আলাইকুম। অনেক কথা শুনলাম, আমার ভাইয়েরা অনেক কথা বললো। আজকে আসলে আমাদের কোনো নেতা নাই, আমরা সবাই কর্মী। তো যারা কথা বলতেছিল সবাই তাদের হয়তো অনেক সাজিয়ে বুঝিয়ে বলতে পারে না, বা তারা কেউ নেতা না, কিন্তু তাদের কথাগুলো ছিল মন থেকে। আমাদের মত বোঝার কি প্রয়োজন? আমি এদের আছে রাজনৈতিক বক্তব্য আসি না, আসতে আমাদের মঠবাড়ির ভাইদের কথা শোনার জন্য, আপনাদের কাছে কিছু বলার জন্য আসলে আমি কি চাই। এই আপনার মঠবাড়ি কেন্দ্রপীঠ থেকে আমার শুরু, কেন্দ্রপীঠ থেকে ঢাকা ক্যান্টনমেন্ট কলেজ, সেই জায়গা থেকে আপনার সৌদি আরব থেকে কাতার, এখন অব্দি কাতারে। আমার বাবা একজন ছিল প্রবাসী, অনেকে তো জানেন আমার বাবা একজন প্রবাসী ছিল, আমি তার সন্তান, বড় সন্তান একজন প্রবাসী। তো প্রবাসীদের দুঃখ কষ্ট আমার মনে হয় যে আমার চেয়ে বেশি জানবে বা বুঝবে রাজনীতি করি, আমার মনে হয়। কারণ আমি যখন সেই 2002 সালে সৌদি আরবে আসছি, আমরা ধরেন আমার বাবা তখন সৌদি প্রবাসী, বাবাকে দেখতাম যে 1 রিয়ালের খবুজ কিনে 8টা খবুজ থাকে, প্রতি সকালে গরম দিয়ে একটা খবুজ খায়। সেই খবুজ খেয়ে আমাদের লেখাপড়া করি আজকে এই জায়গায় নিয়ে আসছে। তো আমি বুঝি প্রবাসী, আপনাদের প্রবাসীদের কষ্ট। মঠবাড়িতে যখন আমরা যাই বিভিন্ন সময় দেখি যে মঠবাড়ির মানুষের কষ্ট, মঠবাড়ির প্রবাসীদের কষ্ট, না পারে বলতে, না পারে সহ্য করতে। আমার রাজনীতিতে আসা আসলে এই প্রবাসীদের কষ্ট দূরীকরণের রাজনীতিতে আসা। অনেকে বলে যে ভাই এমপি হবেন, মন্ত্রী হবেন, চেয়ারম্যান, ভাই আমার আসলে ওই রকম কোনো উদ্দেশ্য ছিল কখনো। উদ্দেশ্য একটাই ছিল মানুষের পাশে দাঁড়ানো। চেষ্টা করছি, হয়তো অনেক সময় সময় হতে পারি নাই, অনেক সময় চেষ্টা করতে গিয়ে ধাক্কা খেয়েছি। তো চেষ্টা করছি, যারাই আমাকে ছিলেন মঠবাড়িয়া সবাই আমাকে চিনে যে আমি কি চেষ্টা করছি মঠবাড়ি মানুষের উপকার করার জন্য না ক্ষতি করার জন্য, সবসময় চেষ্টা করছি। যখনই একটা লোক আমাদের আসছে মঠবাড়িয়া, হয়তো অনেক সময় আমাদের অনেক ইয়া ছিল যে উপকার করতে পারতাম, উচিত ছিল, কিন্তু বাধ্যবাধকতা ছিল, অনেক সময় কিছু উপকার করতে পারি না। এই জন্য আন্তরিকভাবে দুঃখিত সবার কাছে। মঠবাড়িয়াকে বলা হয় ধরেন বরিশালের দক্ষিণ অঞ্চলের প্রবাসীর শহর মঠবাড়িয়া। অবশ্য আপনাদের মঠবাড়িয়াবাসী, আমাদের মঠবাড়িয়া কিন্তু অন্য ইনকাম নাই, ইনকামের জায়গা একটাই, শুধু প্রবাসী। যে আপনারা আসেন প্রবাসী এসে কাজ করেন, দেশে রেমিটেন্স পাঠান। যাদের আমাদের বয়স 90 টাকা যারা মঠবাড়িয়াতে দেখছেন, মঠবাড়িয়াতে একটা দালাল ছিল, ইটের দালাল 2-1টা ছিল মনে হয়, তারা
90 আগে আপনারা মুরব্বী যারা আছেন, তো আমার স্পষ্ট মনে আছে 90 আগে মঠবাড়িয়াতে একটা সাদা বই টিভি ছিল। সিএসি সালে আমার খেলা দেখতে গেছিলাম, কি আপনার একটা সাদা বই টিভি ছিল। সেই জায়গায় আজকের মঠবাড়ি কিন্তু প্রত্যেকটা গলিতে গলিতে বিল্ডিং, 7তলা 5তলা 10তলা 8তলা, এই বিল্ডিং কিন্তু সব সময় প্রবাসী থাকে, বিশেষ করে মধ্যে পড়েছে সৌদি আরব, কাতার, দুবাই, এই মধ্যে পড়েছে, কিন্তু ইউরোপ আমেরিকার টাকা না। তো এই মধ্যপ্রদেশ শ্রমিকদের গায়ের ঘামে নির্মিত মঠবাড়িয়ার যে অর্থনীতি, সেই অর্থনীতিটাকে মাঝে মাঝে মঠবাড়িয়া আমাদের নেতা যারা আছেন তারা বলেছেন আমাদের আমাদের না। আজকে দেখেন আমি একটা আমার যে উদ্যোগ মঠবাড়িয়াতে একটা বেকার সমস্যা, মঠবাড়িয়াতে 60% লোক বেকার, আমি খরচ করে বলছি 60% লোক বেকার। এই বেকারত্ব দূরীকরণের আমি দেখি না এখন পর্যন্ত কেউ উদ্যোগ নিয়েছে। আমাদের কিন্তু আমি ফিলিপিন্স যাই, অন্যান্য দেশে যাই, সব দেশে কিন্তু ইয়ে থাকে যে প্রত্যেকটা জায়গায় আপনার টেকনিক্যাল কলেজ বলেন, স্কুল বলেন, আপনার নার্সিং কলেজ বলেন, স্কুল বলেন। আমাদের মঠবাড়িয়াতে কারণ এই আমার একটা ভাতিজার সাগর, ওর বাবা মেট্রিক পাস করে পাঠিয়ে দিচ্ছে বিদেশে, কিন্তু পারিশ্রমিক কোনো কাজ জানে না। সে জানে কি দেশে বসে বাবা মায় পাক করে দিছে, খাওয়াই দিছে, সে কাতারে আসছে না। আসার পরে দেখে যে জায়গায় সেরকম কাজ জানে না। আসলে আপনারা এই যারা আছেন এই জায়গায় মঠবাড়ি যারাই আছে, অনেকে আছেন যে লেখাপড়া করে আসছেন কিন্তু ভালো কাজ কাজ না। আমরা যদি মঠবাড়িয়াতে আমরা চেষ্টা করি যে মানুষের জন্য কর্মসংস্থান তৈরি করার জন্য ট্রেনিং দিয়ে যে আমি আপনাদের বিদেশে পাঠাই বা নিয়ে আসি, আমরা বিদেশে সৌদি আরব বলেন, কাতার বলেন, এই যে ইন্ডিয়ানরা, নেপালিরা, ফিলিপিন্স থেকে যদি বসে থাকে না, সবাই কাজ থাকে। আমাদের দেশে যাবেন, আমাদের মঠবাড়িয়ায় সাংবাদিক ভাইরা আছে, জানেন না আমাদের মঠবাড়িয়াতে একটা বিশাল 5 লাখ টাকা, সেই 5 লাখ টাকা তারা সংগ্রহ করতে মায়ের সোনা বিক্রি করা লাগে, বাপের টাকা বন্ধ রাখা লাগে, টাকা ঋণ করা লাগে, সুদ করা লাগে। এই জায়গায় আসলে চাকরি নেই। সৌদি আরবে হাজারো লক্ষ লক্ষ লোক চাকরি নেই, আমাদের কাতারে চাকরি বাকরি নাই। যদি আমরা আমাদের মানব সম্পদটাকে সুস্থভাবে ইউটিলাইজ করতে পারতাম, যদি এদেরকে ট্রেনিং করিয়ে নিয়ে আসতে পারতাম, তাহলে কিন্তু চাকরি অভাব হতো না। আজকের মঠবাড়িয়া দেখবেন ব্যাংক আছে, প্রত্যেকটা ব্যাংকের ব্রাঞ্চ আছে, কিন্তু মঠবাড়িয়া কিন্তু ট্রেনিং দেওয়ার মতো জায়গা নেই। ব্যাংকার চিন্তা করে টাকা আসবে, রেমিটেন্স আসবে, আমাদের ডলার বাড়বে। আমাদের মঠবাড়িয়া আমাদের রাজনীতি করি মানুষের জন্য রাজনীতি করতে, এখন যে রাজনীতি করি চেয়ারের জন্য, রাজনীতি করি আমি আমার স্বার্থের জন্য, ওই রাজনীতি মনে হয় না। এই হাসিনা ফ্যাসিস্ট পরবর্তী আর মানুষ ওই টাকা কেউ গ্রহণ করো। আজকের এই যে আমি কিছুদিন আগে আমার ছোট ভাই বললো যে আমি থানায় কথা বলছি, আমি যেই জায়গায় কথা বলি সব জায়গায় কিন্তু বলি প্রবাসীদের পক্ষ, থানা বলেন, হসপিটাল বলেন। আজকে দেখেন কত সমস্যা বলো, সমস্যা এই জাতিকে বলো সমস্যার কথা, কিন্তু এর বাইরে অনেক বড় বড় সমস্যা আছে। আজকে সেই 57 থেকে একটা মেয়ে একটা তাদের বাচ্চা হবে, সে বাচ্চা হওয়ার জন্য আসার আগে মঠবাড়িয়া হসপিটালে 57 থেকে মঠবাড়িয়া কত কিলোমিটার? 10 কিলোমিটার। সেই 10 কিলোমিটার জায়গায় আসার পরে আস্তে আস্তে মা মারাই যায়, বাচ্চা থাকে না। কিন্তু সেই জায়গায় যদি আমরা যদি স্বাস্থ্য সেবা যদি গ্রাম করে পৌঁছে দিতে পারি, তাহলে তো আমাদের মা বোনদের এই সমস্যা হয় না। তারপর আসেন এই যে ছেলেরা, আমি আমার নিজের চোখে দেখা যে মঠবাড়িয়ায় জেলেরা বরেশ্বরের আমি নিজে গেছি, দেখি আপনার জেলেরা কত অসহায় অবস্থায় আছে। প্রবাসী মঠবাড়িয়া থেকে প্রবাসীর পর জেলেদের অবদান, কিছু জেলের আছে আর চাকরি নাই, বাকি মোটামুটি জায়গা। তো সেই যখন শুনি জেলেদের টাকাও এই যে কিছু রাজনৈতিক দুর্বৃত্ত আছে, তারা যেই দল আসেন না কেন এই দুর্বৃত্ত থাকে, তো তারা এই জেলেদের কাছ থেকে কেউ চাঁদা খায়, সেইটা দেখার তো কেউ নাই।
এই প্রবাসী আপনারা জানেন, বর্তমানে প্রবাসী যারাই আছে বর্তমানে দেখবেন যে আপনার আশেপাশে যারা মাতবর আছে, নেতা আছে, আমরা চাইতে পাই এটা তো আপনি হবে বললে মোবাইল নেই। আমি পরিষ্কার ভাষা বলতেছি ভাই, ভাষা কি মোবাইল একটা মোবাইল নেই। আরে ভাই মোবাইলটাকে কিনতে যাই একটা লোক এখন বর্তমানে 5 ঘন্টা গেছে, একটা মোবাইল কিনতে কি কষ্ট সেই লোকটাই যাবে। আল্লাহ না যদি মোবাইল না নেয় তাহলে হাতে আর যাওয়া সারা হবে। সালিশি করবে করলে জায়গাটা আইন করবে এমন কিছু না করা যাবেন একটা জায়গায় সালিশিতে যদি সেটা বড়বাসী তাহলে দেখবেন যে বড়বাসীর তো টাকা আছে, নগদ টাকা, নগদ ক্যাশ আছে, এর জায়গা ঠেলো, এর জায়গা ঠেলো, একই ঠেলো। হসপিটালে বর্তমানিয়া অর্থনীতিতে নির্ভর করে বড়বাসীদের উপরে। একজন বড়বাসী বলতে পারবে যে হসপিটালে গিয়ে স্পেশাল ট্রিটমেন্ট পাইছেন, তো সেইটা এই যে বৈষম্য জুলাই আগস্টের আন্দোলনের ইয়ে ছিল যে বৈষম্য বিরোধী আন্দোলন, আমরা কিন্তু প্রবাসীরা বৈষম্যের শিকার প্রত্যেক জায়গায়। যেগুলো একটা প্রবাসীর বাচ্চা স্কুলে যখন ভর্তি হবে, যখনই সেটা প্রবাসী তার আপনার ইটা কিন্তু বাইরে যায়, ভর্তি ফিটা কিন্তু বাইরে যায়, তা ফেল করাইয়ে তার কাছে টাকা নেওয়া যায়। এই বৈষম্য বিরোধী প্রবাসীরা যারা আমরা আছি, বর্তমানে অর্থনীতি যেমন এই যে অনেক আছে বর্তমানে মানুষের কাছে নাই, ম্যাক্সিমাম পেশাদার দেখবেন প্রবাসের কোনো আত্মীয়। তো এই অর্থনীতিটা এই টাকাটা পে করতেছি আমরা, কিন্তু এই প্রবাসী যাবেন মাছ বাজার, বড় মাছটা কিন্তু প্রবাসী সেই বাজারে যাবে, এই প্রবাসীদের বড় মাছটা কিনে টাকাটা বেশি পে করে, এটা কিন্তু অর্থনীতির চাকা সমস্যা চলে গেছে। যাবেন গার্মেন্টসের দোকানে দেখবেন শার্ট প্যান্ট কিনতেছি, এরা কারা কিনে? প্রবাসী। এই যে অর্থনীতির চাকাটা আমরা মোবাইল ধরে রাখতেছি, কিন্তু বিনিময়ে আমরা আমাদের প্রবাসী ধরে কি করছি, নেতারা কি করছে। আজকের এই ধরেন বর্তমানিয়াতে অনেক জায়গায় দেখা যায় কলেজ দেখবেন ছাত্র নাই 65 জন, কিন্তু কলেজ আছে 4তলা 5তলা 4 ভবন। আমরা যদি আমাদের নেতারা যদি এইটাকে কনভার্ট করে যে টেকনিক্যাল কলেজ বা টেকনিক্যাল স্কুল করতে বর্তমানিয়াতে, তাহলে তো কিছু লোক মানে শিক্ষা পাই, শিক্ষা পেয়ে সে বিদেশ আসতে পারতে পারে। আমি আপনাদের বলতেছি যে যদি আল্লাহ বিএনপি ক্ষমতায় আমরা আমাদের কামিয়াব করেন, আমার সর্বপ্রথম আমার একটা পারিয়ে থাকবে বেকারত্ব সমাধান। বেকারত্ব যদি আমি সমাধান বেকারত্ব সমাধান না করতে পারি, তাহলে বলে অনেকে বলো যে নেশা দ্রব্য, নেশা আসার পর কি থেকে শুরু হয়ে পড়ে? নেশা তো মানুষ সাদে খায়, বাড়িয়াতে নেশাটা খায়, কিন্তু টেনশন। দেখা যায় যে আমার ঘরে বাচ্চা আছে, একটা ছেলের বাচ্চা আছে, সে বেকার, তার বাচ্চাকে দুধ কিনে খাওয়াবে সেই সামর্থ্য তার কাছে নাই, তার বাচ্চার জন্য ওষুধ ডাক্তার দেখাবে সেই সামর্থ্য তার নাই, তখন সে কি করতে পারবে? যখনই বেকারত্ব দূর হবে তখনই কিন্তু আমাদের এই যে আপনার যে নেশা বলেন, নেশাদ্রব্য বলেন, চুরি বলেন, ডাকাতি বলেন দূর হবে। আমাদের অনেকে বলছে চুরি ডাকাতি বেড়ে গেছে, এটা আসলে আপনাদের মনে রাখতে হবে, চুরি ডাকাতি বেড়ে গেছে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর দক্ষ হওয়া লাগবে। আরেকটা বিষয় আছে, এই যে আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমলে যারা আপনার চাঁদাবাজি করছে, যারা বিভিন্ন লুট করছে, আজকে থেকে তাদের খাওয়ার জায়গায় তারা এই সবার এই চুরি ডাকাতি শুরু করছে। তো আইন শৃঙ্খলা বাহিনী আছে, আইন শৃঙ্খলা কাজ করতেছে, আর আমরা এখন ওই বলি না, আমাদের দল বিএনপি এখন ক্ষমতায় না। আর এটা দেখার একমাত্র দায়িত্ব অন্তর্বর্তী সরকারের, তারা অনেক জায়গায় দেখতে যাওয়ার সময় হইতেছে না, সময় লাগবে। পুলিশ প্রশাসন করে এমন করে গেছে যে একেবারে মানে মেরুদণ্ড হয়ে গেছে, তো সেইটা আসতে সময় লাগবে না আইন শৃঙ্খলা পরিস্থিতি। আরেকজনে বলে আমার কোনো সমস্যা করে রাখছে। আর আপনার কয়েকদিন আগে আমি থানায় কথা বলছি যে আমরা যারা প্রবাসী আছি অনেক আছে কি ধরে গত ফ্যাসিস্টের আমলে আসছে
সৌদি আরব আসছে বা কাতারে আসছে, অনেকের সাথে সেলফি আছে, পিকচার আছে, সেইটা দিন তাকে অ্যারেস্ট করে প্রশাসন। এটা সত্যি। আমরা প্রবাসী, আমাদের পরিচয় আমরা প্রবাসী। আমাদের এই যে অনেক আছে যে এই হাসিনের আমলে যেটা করছে, আমার বাবা 2014 সালে জেল কাটছে শুধুমাত্র বিএনপি করার কারণে, আমরা ওইটা পুনরুদ্ধার চাই। বিএনপি আমরা ডানপন্থী রাজনীতি করি, আমরা চাই সবাই ইকুয়াল। আজকের মাঠে ধরে একটা ছেলে ছাত্রলীগের আসছে, 17 বছরে আওয়ামী লীগ এমন অবস্থা করছে যে আমাদের মঠবাড়িয়াতে বিএনপি করে কিন্তু রাস্তায় আমাদের ওদের সঙ্গে না হাঁটলে সে মধ্যে থাকতে পারতো না, কলেজ লেখাপড়া করতে পারতো না। এখন যদি এরাই ওইটা মানিয়ে বাইরে করতে প্রবাসীদের সঙ্গে আমরা চাই প্রবাসী আচরণটা করা হবে। স্বাস্থ্য বলেন, পুলিশ বলেন, পুলিশের আজকে পুলিশের আমার অগ্রগতিটা থাকবে যে পুলিশ কর্পোরেট থানায় আলাদা ডেস্ক থাকবে প্রবাসীদের জন্য। যদি কোনো প্রবাসী আসে ছুড়ে ওই ডেস্ক থেকে প্রবাসীদের সাহায্য করা হবে। এই আমরা দেখি যে এয়ারপোর্টে, বাংলাদেশ এয়ারপোর্টে প্রবাসী ডেস্ক, থানায় প্রবাসী ডেস্ক থাকে, সমস্যা হতে পারে প্রবাসীদের হেল্প করার জন্য। এইটা আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো থানাদের প্রবাসী ডেস্ক করার জন্য। নাম্বার 2 আপনারা বলি যে হসপিটালে আমাদের প্রবাসীদের অন্তত 5টা বেড থাকবে, যে প্রবাসীরাও আত্মীয় স্বজন ওই জায়গায় যারা চিকিৎসা পায়। আমি চেষ্টা করবো যাতে আমাদের প্রবাসীরা ওই ইয়েটা পায়। একদিনের বাসায় বসে রাত 10টা সাড়ে 10টার সময় লোক আসছে, আমি তাকে চিনি না, বাড়ি মত করে ব্যর্থতা আমার আসতে বলছে, ভাই আমি আমার বাড়ি দুবাই, আমি দুবাই থাকি, আমার বাড়ি বেরোবেন তো কি সমস্যা ভাই? ভাই আমার এই জায়গাটা দখল করে নিয়ে গেছে, নিয়ে যেতেছে। আমি সাথে সাথে চেষ্টা করি থানায় কন্ট্যাক্ট করে তার সঙ্গে যোগাযোগ করে দেওয়ার জন্য। প্রবাসী কাজে আজকে আপনারা যদি প্রবাসীরা এক হন, আমাদের মঠবাড়ির জায়গা বা ফ্রিজ জায়গা আপনাদের কাছে, যদি আপনারা এক হইতে পারেন এক থাকে, এটা কিন্তু যে আমার চেয়ার না, আমাদের চেয়ার। আমার চেয়ার হয় মঠবাড়িয়া, আমার না, আমাদের চেয়ার। আর আমি চাচ্ছি ধরেন আজকের আমেরিকাতে যে কালোদের আপনার যে যখন শুরু, সেই মার্টিন লুথার কিং থেকে শুরু আন্দোলন শুরু কালোদের জন্য, সে আন্দোলন শুরু করছে ফল কিন্তু বারাক ওবামা এসে প্রেসিডেন্ট হয়েছে আমেরিকা। আজকে যে আমার আন্দোলনটা শুরু হয়েছে প্রবাসীদের নিয়ে, হয়তো বা অনেক কিছু খবর লাগে, হইতে পারলাম না, খবর নাই। আমি কিন্তু ওই ইয়াং যারা আছে এদের কিন্তু পথ দেখা গেছি যে এরাও চাইতে পারবো, এরাও মত করে এমপি হওয়ার স্বপ্ন দেখতে পারে। আমার আন্দোলনটা শুধু আমার একার জন্য না, সবার জন্য। তো আপনারা সবার প্রতি আমার অনুরোধ থাকবে যে আসলে আমরা একসঙ্গে মিলে 10টা হাত দিয়ে 10 ধরে 20 হাত দিয়ে এগিয়ে যাই সামনের দিকে। আমার একান্তর কিছু করা সম্ভব না। আমি ধরেন অনেকেই আমার কাছে ছিলেন, ভালো খাই, ভালো থাকি, ভালো ঘুমাই, ভালো করি, মানে আমার বলে দেখেন কষ্ট করছিল যে কি দরকার ছিল তোমার এই যে এত কষ্টে আসা, এই জায়গায় যাও, এই জায়গায় এই কথা সেই কথা। আর বলছি ভাই মানুষ ধরে মাসি বলি, মানুষ একটাই আমার উদ্দেশ্য, যদি মানুষ আজকে আছে কালকে নাই, মারা গেলে ধরো 5,000 লোক আছে তারা জানাতেন আমাদের, এর জন্য বড় কিছু মনে আছে। 300 এমপি বাংলাদেশে, এমপি তো 1000 লোক 20 কোটি, তাই শুধু মন করে প্রবাসীদের স্বার্থ রক্ষায়, অধিকার রক্ষায় সামনে সামনে থাকার জন্য। ঠিক সবসময় আমার আশা আকাঙ্ক্ষা যে আমি প্রবাসীদের সামনে থেকে নেতৃত্ব দেব। মতবাড়ি আপনাদের গেলে কেন বেশি জ্ঞান আইসে তুমি বাড়িতে আসে আইসে মতবাড়ি জিজ্ঞাসা কেন বিদেশ না এই জায়গায় না বলবো আমি থাকতে মতবাড়ি ধরে আমাদের প্রবাসী ভাইরা সবাই নিরাপদ থাকতে পারে, তার ফ্যামিলিতে নিরাপদ থাকে। আজকে আপনার এই জায়গায় আছেন,
বাণিজ্যের আপনার ওয়াইফ আসলো বাজারে বা আপনার মা আসলো, একটা সমস্যা যদি সম্মুখীন হয়, কারণ তাদের শরীরে পাওয়ার তোমাকে না বাদ করে আমাদের মানুষ হয়েছে। আমি এটা চাই আপনাদের প্রত্যেকের যারা তারা বাড়ি আত্মীয় স্বজন আছে, সে প্রবাসী। আজকে যত সরকার প্রবাসীদের লোন দেয়, এইটা করে সেইটা করে, প্রবাসের স্বার্থ রক্ষায় বাজারে কাজ করে। আমি কাজ করতে চাই প্রবাসীদের স্বার্থ রক্ষা। আরেকটা কথা, আমি আপনাদের নেতা বলছি, আমি আপনাদের সহায়ক করার জন্য সহায়ক হিসেবে পাশে রাখছি ইনশাআল্লাহ। আমাকে আপনারা আপনাদের নেতা মনে করবেন, সবসময় কারো বড় ভাই, কারো ছোট ভাই, কারো বন্ধু, কারো আত্মীয় স্বজন কখনোই আমাকে বলবেন না নেতা আসছে। আমি আমার জীবনের নেতার সংজ্ঞা জিজ্ঞেস করছি, এই সবাই ধরে চেয়ারে ধরে রাজনীতি করে, চেয়ার লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, আমি ওই সংজ্ঞা জিজ্ঞেস করছি। রাজনীতি মত করে প্রবাসীদের অধিকার রক্ষা পায়। যদি আমার রক্তের শেষ বিন্দু পর্যন্ত আমাদের গেলাম, প্রবাসীদের স্বার্থ রেখে কাজ করবো। আমার জীবনে খুব বড় সমস্যা নেই, একটা ইচ্ছা আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে পারি। একটু বলছে পুকুরের পানি নেই, কেন বললো পুকুরের সমস্যা। সবার একটা সমস্যা নেই, আমি এখন গেছিলাম সাপা গেলাম, আমাদের ছাত্র দলের ছোট ভাই আসতে বলতেছিল, ভাইয়া এই আমাদের ইউনিয়ন সাপা ইউনিয়ন সাপা আছে দেখি, সাপার একটা পুকুর, এই পুকুরটা ওই ইউনিয়নের প্রধান পুকুর, ওইটা দিয়ে আপনার অন্তত 1000 লোকের পানি ব্যবস্থা হয়। 120টা মোটর লাইন আছে, পানির মোটর লাইন আছে। ঈদের আগে যে কোনো একটা গ্রুপ উপজেলা পরিষদ থেকে পুকুর খননের জন্য বাঁশ নিয়ে আসছে, প্রত্যেক বছর করে। তো আশা করে তারা মাছটা ধরে বিক্রি করছে, কিন্তু পুকুরে পানি আর নাই। ঈদের 2 দিন আগে মানুষের কি অবস্থা বলতে, আপাতত ওই পুকুর ছাড়া পানির ব্যবস্থা। তো আমার বলবো, ভাই এই অবস্থা প্রত্যেক বছর আওয়ামী লীগের আমলে খরচের জিনিস হয়, খরচের পানিটা এই খাইয়ে জায়গায় সন্ত্রাসী যারা আছে, ফ্যাসিস্ট যারা ছিল, আমি বলে চলো ভাই দেখি। আমি সাথে সাথে ওই জায়গায় গেলাম, যাওয়ার পর দিকে আসলে অবস্থা খারাপ। একটা বাজার, বাজারের মধ্যে পুকুর, পানি নেই। আমি সঙ্গে সঙ্গে 30,000 টাকা দেওয়ার পরে একদিনের মধ্যে আমি পুরো পুকুরের উপর পানি নিয়ে এসেছি। সামাজিক দায় বন্ধ, অথচ ওই জায়গায় কিন্তু আমাদের বর্তমানে অনেক বড় বড় লোক আছে, অনেক টাকা পয়সার লোক আছে, কারণ কিছু করে না। আমি যেমন আমাদের বর্তমানে 1000 টাকা কিনতে পারে, বর্তমানে এমন লোক আছে, আছে কি? আমার পরিচয় কিনা আমাদের মন্ত্রী কথা ইনশাআল্লাহ। তো আরেকটা ব্যক্তি অনেকদিন আগে, এটা সম্ভবত মাস গেছি, আমার এক ছোট ভাই আছে, স্বেচ্ছাসেবক করে আলামি বলে, ভাইয়া আমাদের একটা বাড়ি আছে, বাড়ির মধ্যে দেখতে যাবে, খুব মানে মহিলা অসহায় অবস্থা আছে বাড়ির লোকজন, তো যদি দেখতে গিয়ে ভাই গিয়ে দেখে কি আপনার ওই বাড়ির মধ্যে 5টা বিল্ডিং, অথচ বাড়ির বিল্ডিং এর পাশে একটা ঘর মানুষ থাকতে পারে না, সেই ঘরের ঘরেতে পরিবার কেউ উঠে। ওই যদি 5টা ঘর থেকে যদি 500 ইট দেয় বা 200 ইট দেয় বা 10,000 টাকা দেয়, ঘর তৈরি হয়। অথচ ওই ঘরের সামনেই পুরো ঘরের নিষেধা ইট রাখা আছে, ইট রাখা আছে, কাজ টাজ করে। আর একদিন আপনার আমাদের সেই সাপায় আরেকটা ঘর দেখতে গেলাম, একটা অন্ধ লোক, দেখে খুব কষ্ট লাগছে যে এই বাড়ি একটা ঘুমায় পলিথিনের নিচে, অথচ ওই বাড়ি গরুঘরটা আপনার টিন দিয়ে উঠানো, ওই বাড়ি গরুঘরটা টিন দিয়ে উঠানো। তো চিন্তা করেন যে মানুষের কোন জায়গায় গেছে। তো আমি চাই এই সমস্ত বৈষম্য বা মানুষের হয়তো মানুষের মেন্টালিটি চেঞ্জ করা সম্ভব না, কিন্তু কিছু করে দেখানো যে মানুষের সদিচ্ছার কারণে কিছু করা।
আজকে ধর আমি একা আগে আসছি, আমার দেখা দেখি তারও 100 লোক এগিয়ে আসে, তারা কিন্তু সমাজে কিন্তু আর থাকে না, মানুষের গরিব কোথাও থাকে না। এইটা তো করতেছি ইনশাআল্লাহ, সবসময় মানে আল্লাহ বাঁচিয়ে রাখে আমাকে, সারা জীবনে আমি এটা করবো। কিছু প্ল্যান আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, এগুলো যদি করা যায় মঠবাড়িতে মানুষের অন্তত সবাইকে প্রবেশে আসতে হবে। যেমন সাতপাতা বলেশ্বর তীরবর্তী এক সাইডে আপনার মাঝেশ্বর, এক সাইডে নাকি আপনার সুন্দরবন। আমি একবার গেছিলাম বগুড়ার মামো রিসোর্ট, বগুড়ার মামো রিসোর্ট। তো সাংবাদিকরা বসেছিলেন, আমাদের ভাইরা আমাদের অনেকে ছিলেন, সেই রিসোর্ট আমাদের ওই এলাকাটা আছে মঠবাড়িয়াতে, মঠবাড়িতে আমরা রিসোর্ট করি আপনার ওই জায়গায়। আমাদের সুন্দরবন, এইটা বগুড়ার সুন্দরবন, আমাদের সুন্দরবন আছে, সুন্দরবন আছে, মাঝেশ্বর আছে, যেটা আমরা রিসোর্ট করতে পারি। ওই জায়গায় কিন্তু আপনার সাপলাদাতে একেবারেই দোকান, ওর পরে আর কিন্তু আমাদের সাপলাদ ইউনিয়ন আছে, কলেজের জায়গা আছে, ওর পরে আর আপনার কোনো জায়গা নাই, সব নদী শুরু, ওই শেষ। ওই জায়গাতে আমরা কিছু করতে পারি, মানুষের রিসোর্ট করতে পারি আপনি সবাই মিলে মিশে, তাহলে কিন্তু অন্তত সাপলাদার ওই অঞ্চলের মানুষের আর দুর্দশা থাকবে না, দূর দূরান্ত থেকে মন্ত্রী লোক আসবে। নাম্বার 2 আসে এই যে মানুষের বেকারত্ব। আজকে আমরা যারা বিদেশ থাকি, বিভিন্ন সব বড় বড় কোম্পানির সঙ্গে আমাদের যোগাযোগ আছে, আমাদের সঙ্গে আছে, আরো বড় বড় লোকের সঙ্গে আছে। যদি মঠবাড়িয়াতে আমরা ট্রেনিং সেন্টার করি, যদি বছরে আমরা অন্তত 1000 লোককেও যদি ট্রেনিং করে দিতে পারি, এই ট্রেনিং করানোর ফলে আমাদের বিদেশি কোনো কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট করি, ওরা কিন্তু চাইতে টাকা লাগবে। যদি আমরা ট্রেনিং ঠিক মতো করতে করাইতে পারি, তাহলে কিন্তু বিদেশ আসতে টাকা লাগে। তো এইটা যদি আমি কখনো আল্লাহ কামিয়াব করে, মানুষ তো পাওয়ার লাগে বড় বড় প্রজেক্ট থেকে, অথবা নিজের দ্বারা সম্ভব 2 জন 5 জন 10 জন, যখন আপনি সামগ্রিক ভাবে হেল্প করবেন, তখন কিন্তু দরকার সরকারের সহযোগিতা। মঠবাড়িতে ইনভেস্ট করতে পারি, বিদেশ থেকে বড় বড় কোম্পানি আপনাদের সরাসরি নিয়ে আসবে, কোথাও একটা খরচ দেওয়া। মঠবাড়ি আমাদের বোনরা মেট্রিক পাস করে বাবা মা চিন্তা করে যে মেয়েরা বিয়ে দিবে, ওই যে কিডপ্রিজিং, ওই যে আপনার আছে যে নেশা ধরুন নেশা খাওয়া পরে। তো একটা যদি মেয়েরা আমরা মেট্রিক পাস করে বিয়ে দিই, তার কিন্তু তার ভবিষ্যৎ আমরা মানে বাইরে পড়ে, আমার সাথে মা বোন সবাই আমাদের আছে। যদি আমরা যদি মঠবাড়ি আপনার নার্সিং ট্রেনিং করতে পারি, যদি আমরা বছরে 500 নার্স ট্রেন করতে পারি, সৌদি আরবে দেখছেন যে সৌদি আরবরা বর্তমানে নার্সিং কাজ করে, এটা তো হারাম না নার্সিং কাজ পেশা। যদি আমরা বছরে মঠবাড়ি 500 মা বোনদের যদি আমরা ট্রেনিং করি, যদি আমরা নার্স তৈরি করতে পারি, অন্তত আমার এই বোনরা দরকারে ধরে যাবে। এই বোনরা বড় হওয়ার পরে আমার মা বাপ, তার মা বাপ, আত্মীয় স্বজন হেল্প করতে পারবে। একটা নার্স যদি আসে বিদেশে, সৌদি আরবে একটা মিনিমাম 2 লাখ টাকা বেতন আছে। আমরা তো মেট্রিক পরীক্ষা পড়ি, যদি আমাদের ভাই বোনদের বিভিন্ন প্রোগ্রাম নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু বেকার সমস্যা দূর করা সম্ভব। আমরা জানাতে পারি কি মেট্রিক পরীক্ষা পড়ালে মস্তানি করে মনে তো কাম করে দেয়, রাস্তায় আরে মস্তানি করে কি করবে, বিদেশ পড়ে। এই আমার কয়েকটা নিজের শোয়ের সামনে আছে, দেশে বসে তো 1-2 গাছ করে এরা ওদের নাইছে বিদেশ আই কি করে সাইডে দাঁড়িয়ে কাজ করে। একটা সমস্যা ভাষার বড় সমস্যা, ভাষা শিক্ষা। আমাদের হুজুররা এই মানে আরবি ভাষা যেটা, আর এই জায়গাতে ল্যাঙ্গুয়েজ কথা বলার ল্যাঙ্গুয়েজ এক নাই। আমাদের মঠবাড়িয়াতে অনেক প্রবাসী আছে, 20-25 বছর থাকার পরে সে আপনার গেছে মঠবাড়িয়াতে। যদি আমি তাদেরকে অ্যাকোমোডেট করে, আমি যদি আমার ট্রেনিং সেন্টার করতে পারি ভাষা শিক্ষা, যে যারা বিদেশে আসবে তাদের ভাষা শিক্ষাটা দিবে, প্রি ক্লাস 7টা-10টা ক্লাস, অন্তত আসার পরে তো আরবি ভাষার সমস্যা। যারা মালয়েশিয়া যায়, মালয় ভাষা, মঠবাড়িয়াতে অনেক মালয়েশিয়ার থেকে আসছে লোকজন আছে, যদি তাদেরকে আমরা অ্যাকোমোডেট করে নিয়ে আসতে পারি, ভাই আপনি শুধু আমাদের ভাইদের একটা ভাষা শিখে দিবেন, বেসিক জ্ঞান, তাহলে কিন্তু বিদেশিকে ভাষা সমস্যা করতে হয়। আজকে সৌদি আরবে প্রত্যেক কর্নার কমিশন, প্রত্যেক পেট্রোল কমিশন আছে,
দেখবেন বেশিরভাগই নেপালি ইন্ডিয়ান কাশ্মীরি। অথচ কফি শপ একটা কফি বারিস্তা বলে যায়, কফি বানায়। এদেরকে যদি আমরা 7 থেকে 10টা ক্লাস করাই মতবাড়িয়া বৈশাখ, সিম্পল আধা ঘন্টা ক্লাস করলে কিন্তু বারিস্তা বানানো সম্ভব। আমরা 7-10টা ক্লাস করি। যদি আপনি আমার এই ছোট ভাইরা যদি বারিস্তা হয়ে আসে, বিদেশি চাকরি অবস্থা আইয়া 10 বছরের কাজ করা লাগে 5টা ঘন্টা। আর যদি একটা লোকে বারিস্তা হয়ে আসতে পারে সৌদি আরব হোক, কাতার হোক, যেকোনো দেশে, তাহলে কিন্তু 30,000 টাকা বেতন আছে ছায়ার মধ্যে। বাংলাদেশে 1 লাখ টাকা বেতন আছে। সেটা তো চিন্তা আমরা কেউই করি। চিন্তা করি বলতে ক্ষমতা লাগবে। আরে ভাই কি ক্ষমতা লাগবে? কেন ক্ষমতা লাগবে? ওই 5 কাউন্টার খাইতে হইবে, ওই রাস্তা টেন্ডার খাইতে হইবে, অমুক জায়গায় ওই মানে দাওয়ারি খাইতে হইবে। কিন্তু আমাদের প্রবাসীরা কেউই ভাবে না, সবাই যাওয়ার কথা চিন্তা করে। তো আপনাদের সামনে সুযোগটা আসছে, আমি আপনাদের জন্য এই কাজগুলো করতে চাই। আপনাদের এসে বসেন, আপনাদের পরবর্তী প্রজন্ম আছে, এদের নিয়ে এইভাবে আপনার এই কাজগুলো আমি করতে চাই। যদি আপনারা আমাকে সাহায্য করেন, তাহলে হিসেবে আমি কাজ থাকতে পারবো। আমাদের মতবাড়িয়াতে অন্তত 40,000 লোক প্রবাসী থাকে। 40,000 লোক যদি আমরা একত্রিত হই, পৃথিবীর এমন কোন শক্তিশালী আপনাদের পরাজিত করতে পারবে। আমি পরাজিত হই, আপনারা পরাজিত হন। আমি মাত্র আপনাদের একটা সিম্বল মাত্র। এই আপনাদের দায়িত্ব যে এই প্রবাসী একত্রিত হয়ে কিছু করে আপনাদের জন্য, আমার জন্য, আপনাদের জন্য, যে আমরা যেন প্রবাসী ভালো থাকতে পারি। যদি আপনারা হেরে যান, হয়তো কি হবে যে আমি হেরে গেলাম, কিন্তু আমি পথ ছাড়বো না। এই পথে প্রবাসীদের আজীবন প্রবাসীদের কাজ করে যাবে, কপালে যা। আর মঠবাড়িয়াতে ধরেন যারা প্রবাসী যারা আছে, যারা দেশে যাবে, মঠবাড়িয়া পৌরসভায় মানে আমাদের মঠবাড়িয়া ভাষায় বলতে নারে হারা ছিল, ঠিক আছে, 5 বছর না 3 বছর ছিল কি মঠবাড়িয়ায় যে পানি সমস্যা বললো, যে মঠবাড়িয়ার জায়গার প্রজেক্ট আসছে, সে জায়গায় কিছু লংসাম কাজ করে টাকা খাই হয়েছে। মঠবাড়িয়ায় একটা ধরেন ভালো একটা পার্ক পৌরসভার জায়গা থেকে অথচ যদি আমরা এই যে বিদেশ থেকে আমরা যাই, আমি যখন যাই, আপনি যখন যান, মনে চাই কিন্তু আপনার বাচ্চা নিয়ে ওয়াইফ নিয়ে একটু পার্টি করতে যেতে বসে, ওই অবস্থা না। আমাদের রাস্তায় হাঁটার অবস্থা, আগে আমরা ছোট সময় রাস্তায় এখন রাস্তায় হাঁটতে পারি না। আমার মা বলবে রাস্তায় হাঁটে যায়, একটা বাইকের সড়ক নেই মঠবাড়ি। এত বছর গেল মঠবাড়ি যাই, বাস দিয়ে ঢুকে যাবেন, যা আমার রাস্তা মঠবাড়ির মধ্যে সড়ক এত জাম থাকে, মানুষ সবাই করে সেই জায়গায় কিন্তু কাজ করার জায়গা আছে। মঠবাড়ির মানুষ কিন্তু এই আমাদের প্রবাসীরা কিন্তু টাকা চায় না, নেতার কাছে চাই কি অধিকার, নেতাদের কাছে চাই ভালোবাসা, কিন্তু সেইটা থেকে অধিকার আপনি দেবেন। দেখবেন যে সবাই নেবা, দেখবেন যে একটা মোবাইল দেবেন না, ফোন রিসিভ করবেন, একটা 2টা মানে উপহার দেবেন না, ফোন। আমি সবাইকে বলছি, আমাকে কোনো টাকা দেওয়া না, আমাকে কোনো গিফট দেওয়া লাগবে না, আমি আপনাদের একজন সেবক হিসেবে কাজ করি। আমি তো নেতা হয়ে যাইনি, আমি তো বাইরে দিয়েছি। তো বাইটা থাকে সারা জীবন, নেতা তো আজকে কাজ করে। আর ছিল কত ছিল, মামা ছিল, ভাই ছিল, মামা ছিল, ভাই কিন্তু সারা জীবন থাকে। তো সারা জীবন তো আমি মঠবাড়িয়াবাসীর ভাই হিসাবে, ভাতিজা হিসাবে শ্রেণী থাকি। এই মঠবাড়িয়া দেখেন যে হুজুরদের সাইদি সমাজ মনে আছে, এই আমি আপনাদের মতদের মাহফিল করতে পারবো এর জন্য মতদের এমন কিছু নেই না করছে। ওই সময় ছিল আমি ভাষণ দেয় যে মোরা ওই আর আমাদের সাথে ইয়ে যায় না এমপি দেখতে এটাকে হুজুরের কাজ। এখন জিনিস হয়ে গিয়েছে
অনেক 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 ক্ষেত্রে বৈষম্য আছে, এগুলো দূর করতে হবে। আমি যদি কখনো আসতে পারি, আমার বাড়ির বাসায় কোনো প্রবাসী সাইড থেকে 5 লাখ টাকা, আমার বাড়ির বাসায় যারা আসবে অফিসে আসবে প্রবাসী, তারা অনুমতি দেখা যায়। অনেক সময় অনেক কমপ্লেন দেয় ভাই ফোন রিসিভ করে, আমি এই যে আপনাদের সঙ্গে বক্তব্য নিয়ে যেতেছি, এই যে ফোন দেওয়ার সময় ফোন তো আমার দৃষ্টির অনেক সময় এলাকায় যায়, অনেক সময় অনেক জায়গায় কথা বলা লাগে, অনেক জায়গায় মিটিং করা লাগে, মোটরসাইকেল থাকি, তখন ফোনটা ধরবে না। আমাদের রাত্রে বাসায় কিছু ফোন আইসি 500 করে দেবে করে অনেকে বলে যে ভাই ফোন ধরবে, কিন্তু ফোন ধরি না ধরি আপনাদের স্বার্থ কাজ করে, আপনাদের স্বার্থ মন করিয়া 1 ইঞ্চি জমি কেউ খাইতে পারে, প্রবাসীদের অধিকার 1 ইঞ্চি খাইতে পারে না। হয়তো কি নিজের হাতে আপনাদের টাকা দিতে পারলাম, কিন্তু আপনার পাশে আরো কয়েকজনের সমস্যার কথা বললো, বললাম শেষ করতে। আপনার এই মতবাদে আমাদের জেলেরা যে আছে, আসমান দেখছেন কোন নেতারা জেলেদের নিয়ে কোনো প্রোগ্রাম করছে? আর নামাজ জেলেদের বাচ্চাদের জন্য প্রোগ্রাম করছে। অথবা এটা আপনার একটা যে একটা যদি আমি সুযোগ পাই জেলেদের ভাই দূরের কাজ করবো, জেলেদের কষ্ট বছরে 4 মাস 5-6 মাস মাঝে বাকিটা কিন্তু সমস্যা। এই যে বৌদ্ধরা আছে, এই আপনার লোকে লোকে প্রত্যেকটা শ্রেণীর জন্য কাজ করতেছে। আমাদের মিরুখালী রাস্তা বলবো, মিরুখালী রাস্তা, মিরুখালী যে রাস্তা, মিরুখালী থেকে মঠবাড়ি, আমি যখন আমার এই একটা ছোট গাড়ি আছে, গাড়িটা যখন নিয়ে মিরুখালী যাই, তখন মানুষের গায়ে যে আপনার এই যে রাস্তায় যে পিছনে দোলগুলো আসে, আমার খুব কষ্ট হয়। এই দোলগুলো যাইতে মানুষের একটা স্বাস্থ্য সমস্যা, বাড়িঘর আপনার কৃষি জমি সব নষ্ট হচ্ছে, এটা দেখা যায়। আমাদের এমপি তার বাড়ি ওই রাস্তা, একটা এমপি যদি এক রাস্তার লোক হয়, সেই রাস্তা খাবার পারে আওয়ামী লীগের এমপি ছিল 14 সাল, সেই লোক অনেক লোক বলেছিল। এখন এখন যে নিজের ঘর নিজে ঠিক করে ঠিক করে কেন? এই যে উত্তরাঞ্চলের লোকজন আসলে আপনারা হয়ে গেছে, আপনার তাৎক্ষণিক কিলে বাজার ওই অঞ্চলের যদি স্কুলে পড়তে হয়, হাই স্কুল, তাদের যাওয়া লাগবে বললে কিন্তু তো মানুষ ওই জায়গা দিয়ে যায় লেখাপড়া করতে। আমাদের মঠবাড়িয়া ইউনিয়নে আমাদের কিন্তু ওই স্কুল যায়, রাস্তাঘাট বলেন, আর্থসামাজিক অবস্থা সব জায়গায় রাখতে হবে। টোটাল মঠবাড়ি 7,000 আপনার এই যে একটু আগে বললো 7,000 এই যে হানাহানি মারামারি কাটাকাটি কয়েকজন লোক করে। এদের কিন্তু যদি আল্লাহ আমাকে কোনো সুযোগ দিই, ইনশাআল্লাহ সাপটা যাতে এই যে আস্তানি দখলবাজি না থাকে, আমি সেই চেষ্টা করবোই। এই আমরা আছি এই যে জায়গায়, এই আমার একটা ছোট ভাই বললো যে বিএনপি, আমরা তো বিএনপি এখন রাষ্ট্রের মধ্যে আসছি, এখনো কিন্তু কারা আছে, এখনো কিন্তু এই ফ্যাসিস্টের সরকার আছে, অফিস আদালতে যাবে, এখন আওয়ামী লীগের ফ্যাসিস্ট, এখন দুর্নীতি আছে, একদম উপরে লেভেলে দুর্নীতি লেগেছে, নিচের লেভেলে দুর্নীতি এখন আছে, ওই যে আওয়ামী লীগ নিয়োগ প্রাপ্ত। তো ইনশাআল্লাহ যদি আমাদের দল যেটাকে দলে বিশ্বাস করি, আপনার আদর্শ বিশ্বাস করি, জাতীয় দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসলে আপনাদের এই সমস্যাগুলো সবাই বললেন যে এই সমস্যা সেই সমস্যা, ইনশাআল্লাহ বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসলে যেন তারেক রহমানের নেতৃত্বে সুখী সমৃদ্ধশালী মঠবাড়ি করার জন্য যা যা করা তাই করে ইনশাআল্লাহ। আপনারা সবাই দেখছেন 31 দফা, 31 দফার মধ্যে কি লেখা সবাই 31 দফার মধ্যে তারেক রহমান ইংল্যান্ডের যে আপনি আছে ন্যাশনাল হেলথ সার্ভিস NHS, সেই ন্যাশনাল হেলথ সার্ভিসের
আদরে বাংলাদেশ একটা স্বাস্থ্যগত সেই আমূল পরিবর্তন নিয়ে আসতে আসছে। আমরা মঠবাড়িবাসী তার ওই যে আদরে যে স্বাস্থ্য সেবা আমরা এই সময় পার্টিসিপেট বসাবো। আমাদের তারেক রহমান তাকে সবসময় কিন্তু বলে সামনের বাংলাদেশ। অনেকে আসলে বহু ব্যাখ্যা দেয়, অনেক আছে কিছু পিসিবাস্তা বলাবার আছে, বহুত কথা বলে। এই যে আন্দোলনের মাস্টারমাইন্ড তারেক রহমান, সবাই জানে বাংলাদেশ তারেক রহমান আসলে বাংলাদেশের তারেক রহমানের 5 বছর সময় যায় দেখবেন বাংলাদেশ ইনশাআল্লাহ সুখী সমৃদ্ধিশীল বাংলাদেশ হবে। যদি বাংলাদেশের ঘটবে আমরা ভবিষ্যৎ আর আমাদের নেতাদের মিশন আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের ইনজুরি থেকে কিন্তু সুখী সমৃদ্ধিশীল বাংলাদেশ গড়ে তুলেছেন। শেখ মুজিবুর আমলে যে জায়গায় শেখ পরিবার ওই জায়গায় বাংলাদেশ মুক্তি হবে। আজকে দেখেন এই হাসিনাতে পালাই গেল, কয়েক মহিনা আগে যে আমাদের নেতা সম্বন্ধে মাঝে মাঝে কথা বলতো সে কিন্তু আজকে পালাই যেতে বাধ্য হয়েছে। আজকে দেখেন আপনি মুসলিম লীগের পরে আওয়ামী লীগ শেখ মুজিব নিজের হাতে নিজে কবর দিয়েছে। আপনার আওয়ামী লীগ দিয়ে বাক্সা বানাইছে, আওয়ামী লীগ কবর দিয়েছে। তার মায়েরা হিসেবে জানাতে পড়ায়, তার জানাতে ইংরেজি পড়েছে, বাংলায় জানাতে প্রয়োগ করে আওয়ামী লীগের। তো আমরা শিক্ষা নেই, আমরা মাঠবাড়িয়া যারা আছি এই যে গত 14 বছর 17 বছরে আওয়ামী লীগের যে দুঃশাসন, আওয়ামী লীগের যে অপশাসন, তাই থেকে আমরা শিক্ষা। এই কয়েকদিন একটা মামলা হয়েছে, অতি উৎসাহী আমরা রাজনীতি করি, আমাদের মামলা যদি আমরা মামলা নামে মামলা মানুষ আওয়ামী লীগের যে দুঃশাসনের কারণে আওয়ামী লীগের পতন হয়েছে। আমরা এমন কোনো কর্মকাণ্ড না করি যাতে মানুষ কষ্ট। আওয়ামী লীগ সন্ত্রাস যে করছে, আওয়ামী লীগের মত বানিয়ে যে আওয়ামী লীগের এর মারছে ওরে মারছে, যারা এই সন্ত্রাসমূলক কাজ করে তাদেরকে আমরা এই ঘটনা তুলে দিই। মতবাড়ি আমাদের সব যদি আমরা মতবাড়িতে হানাহানি কন্টিনিউ রাখি তাহলে ভবিষ্যৎ কি হবে? আমি আপনাদের সময় বেশি দেব না। আমার এক ভাই আছে আপনার শামসুদ্দৌলা আলম সংগঠনের বড় নেতা, নিশ্চয় রাত্রি করে আসছেন, ওরা আমি আসলে বক্তৃতা দেওয়ার জন্য মানে বলে গেছি। বিএনপি আসছে, এই আওয়ামী লীগ যাওয়ার পর ইয়ার দেশ থেকে চলে আসা। তো আমি আপনাদের মধ্যে উদাত্ত আহ্বান থাকবে, আপনারা যারা মঠবাড়িবাসী আছেন সবাই বাড়িতে যোগাযোগ করে কথা বলে। আমার বিষয় আপনাদের বিষয়, আমার বলা যে আপনাদের বলা। প্রবাসীরা যদি আমরা এক থাকতে পারি ইনশাআল্লাহ আমাদের জয়ের উপর সাহায্য করবে। আমাদের প্রবাসীরা এক থাকি আমাদের জয়ের উপর সাহায্য করবে। আজকের এই যে মন্তব্য যে আমরা আমাদের ভাইরা আয়োজন করছে, অনেক আয়োজককে ধন্যবাদ। আমাদের মঠবাড়ির সবাইকে যারা আসছেন, কষ্ট করে বসে সবাইকে ধন্যবাদ। সাংবাদিক ভাইয়ের ধন্যবাদ, আরো মঠবাড়ির বাড়ির কয়েকজন লোকের সবাইকে ধন্যবাদ। সবসময় যেন মঠবাড়ি ধারণ করতে পারি, লালন করতে পারি বুকের মধ্যে, সেই দোয়া করবেন। কখনো কোনো মঠবাড়ির লোক আমাদের কষ্ট না পায়, মঠবাড়ির প্রবাসী আমাদের কষ্ট না পায়, এই দোয়া করবেন। সবাই একসাথে থাকবেন। বর্তমানে কাতারের আসলে চাকরির ব্যবস্থা তেমন সুবিধা না, অনেকের চাকরি বাকরি নাই, অনেকে দাও করেন বেতন পান না, কষ্ট করেন। দোয়া করবেন সবাই আপনাদের সমস্যা সমাধান হয়, আমার জন্য দোয়া করবেন। যে কোনো সময় যদি মঠবাড়িতে আপনার আসে, যদি মঠবাড়িতে থাকি আমি, যে কোনো সময় চলে আসবেন, আপনার পাশে আমি আছি, তো খবর দেবেন এই বড় সুবিধার সমস্যাটা কাজ করতে পারছে। সবাই আমার জন্য দোয়া করবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তামিলুর রহমান তারেক রহমান জিন্দাবাদ, প্রবাসীদের শুভেচ্ছা।